মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে আবারও নোংরা রাজনীতি, তিনি আবারও রাজনীতির শিকার হবেন। আজকে এই দিনটা এসে দাঁড়িয়েছি যে তাকে নিয়ে এরকম নোংরা মন্তব্য একজন কি বলবো যে পড়াশোনা শেখে এরকম মানুষের কাছ থেকে আমাদের শুনতে হবে নাকি? তৃণমূল ছেড়েছে বলে সে পুরস্কার পাচ্ছে, তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে কারণ সে অন্য দল করছে বলে, আজকে সেই দলের প্রতিনিধি বলে তাকে আজকে পদ্মভূষণ পুরস্কারটা দেওয়া হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের মন্তব্য, মানে যে মানুষটা আজকে এত বছর ধরে অভিনয় দিয়ে আমাদের প্রতি মুহূর্তে কি বলবো আনন্দ দিয়ে গেছেন, প্রতি মুহূর্তে যে মানুষটা আমাদের হৃদয়ের মধ্যে, তার আমরা বলা যেতে পারে ছোটবেলায় আমার বাবা তার জামা কাপড় বলুন, তার চুলের স্টাইল বলুন, তার যে দক্ষতা, নাচার যে দক্ষতা, তার অভিনয় সত্তা, প্রত্যেকটা মুহূর্তকে অনুসরণ করে এসেছেন। আমি নিজে তার গুরু সিনেমাটা বা মহাগুরু সিনেমাটা, এমএলএ ফাটাকেষ্ট, মিস্টার ফাটাকেষ্ট, রিসেন্টলি প্রজাপতি, কাবুলিওয়ালা যে সিনেমাগুলো দেখে ভেবেছি একবার যদি মানুষটা দেখা হয় পায়ে হাত দিয়ে প্রণাম করব। সেই মানুষটাকে দাঁড়িয়ে আপনারা অপমান করছেন, তাকে রাজনীতির মোড়কে এনে দাঁড় করাচ্ছেন। আরে এই মানুষটা অনেক বছর আগেই পুরস্কারটা প্রাপ্য ছিল, তাকে দেওয়া হয়নি, তাকে রাজনীতি করিয়ে সরে দিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রতি মুহূর্তে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, কজন ইউটিউবার, আপনারা তো বেঙ্গলি ইউটিউব কমিউনিটির মধ্যে রয়েছেন, কজন ইউটিউবার মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ নিয়ে ভিডিও করেছে? আমাকে নিচে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে যাবেন তো। কজন করেছে ভিডিও? কজন আপনাদেরকে বলেছে? কজন উইশ করেছে? আমি তো কমিউনিটি পোস্টও করেছি, আমি তো ভিডিও করেছি, দরকার আরো 50টা ভিডিও করব মহাগুরুকে নিয়ে। কারণ আমাদের বাংলায় না তাকে কি বলবো যে একটা সাংবাদিক সম্মেলনের একটা নর্মাল পুরস্কার, আমি তাকে কোনো কিছুকে ছোট করছি না, নর্মাল একটা পুরস্কার যেখানে মিঠুন চক্রবর্তীকে ডাকা পর্যন্ত হয় না। ফিল্ম ফেস্টিভ্যাল, আজকে ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানকে ডাকা হচ্ছে ভাই। ফিল্ম ফেস্টিভ্যালে আজকে আমি নামও নিচ্ছি না, এদেরকে ডাকা হচ্ছে। আমি ছোট কাউকে করছি না, ছোট কাউকে আমি করছি না, কিন্তু মিঠুন চক্রবর্তীকে একবার ডাকা যায় না? যদিও আপনাদের ডাকায় না ডাকায় তার কোনো কিছু যায় আসে না, তিনি আমাদের মনের মধ্যে সিনেমার মাধ্যমে সারা জীবন থাকবেন। এখনো আসলে তার সিনেমা, যত বড় বড় সিনেমার সাথে আসুক না কেন, 2 কোটি 3 কোটি টাকার বিজনেস করে বেরিয়ে যায়। এখনো তার সিনেমায় অন্য নায়ক ভরসা করে তাকে নেওয়ার জন্য, তিনি থাকলে তার সিনেমা ব্লকবাস্টার হিট করবে। সেই মানুষকে আপনারা ছোট করছেন, সেই মানুষকে আপনারা রাজনৈতিক মোড়কে টেনে আনছেন, সেই মানুষকে আপনারা কি বলছেন, কি সে দল ছেড়েছে বলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে হাতে হাতে। আরে পদ্মভূষণ তো অনেক আগেই তার পাওয়ার কথা ছিল, পদ্মবিভূষণ তাকে এবছর দেওয়ার কথা ছিল, মানে দিতে হতো তাকে। এবং সব থেকে বড় আমার মনে হয় বাইরে তো তিনি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন, এখনো আপনারা জানেন রাশিয়াতে ঘরে ঘরে মিঠুনদার ফ্যান রয়েছে। আমরা বাঙালিরা তাকে নিয়ে নাচি না, তাকে নিয়ে উৎসাহ করি না আলাদা বিষয়, কিছু মানুষের মধ্যে তিনি সীমাবদ্ধ, ঠিক আছে, তা যায় আসে না কোনো বাস্তবিক কথা। তার যে বাংলো রয়েছে, তিনি তো রাস্তার মানুষ, তিনি রাস্তা উঠে আসে, রাস্তা থেকে উঠে আসে সাধারণ একজন মানুষ হিসেবে যায়, তিনি পরোয়া করেন না, বিশ্বাস করুন। তিনি শোকেসে সাজিয়ে রাখা ওই পুরস্কার, শোকেসে সাজিয়ে রাখা মানুষের মতো তার কাছে কোনো ভ্যালু নেই এগুলো। তিনি ভালোবাসেন বলে, তাই অভিনয়কে তিনি ভালোবাসেন, মানুষকে আনন্দ দিতে তিনি ভালোবাসেন, নিজের জন্য তিনি অভিনয় করেন, ভালোবেসে মানুষের জন্য তিনি কাজ করেন, তার হিসেবে কোনো পরোয়া তিনি করেন না কোনোদিন। এই কথাগুলো কেন বলছি জানেন তো? কারণ গতকাল পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, আপনারা জানেন আমি ভিডিও করেছিলাম। তো ভিডিও করার পরে দেখলাম একটা খবর, নিউজ, বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে কথা হচ্ছে, এবং তৃণমূল দলের, আমি নাম বলছি না আলাদা করে, আপনারা সবাই জানেন কে করছেন, তৃণমূল দলের একজন বিশেষ ব্যক্তি, তিনি রাজনীতি করেন, তার দলকে ভালোবাসেন, সেটা আমার কোনো কিছু বলার নেই। তিনি এই মন্তব্যটা করছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে। কি মন্তব্য করছেন তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে? বলছেন, নিজের এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে লিখেছেন অভিনয়ের জন্য তিনি স্বীকৃতি পাননি, পদ্মভূষণ নয়। তিনি কি বলছেন যে তৃণমূলের সঙ্গে বেইমানি করার, কুৎসা করার পারিশ্রমিক, দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার। আপনি কাকে বলছেন এই কথাটা? আপনি কাকে বলছেন এই কথাটা? মিঠুন চক্রবর্তী, যার নখের যোগ্য আপনি নন? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলায় মানে তার মতো এত বড় মাপের অভিনেতা তো নেই, তিনি তো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, ঠিক আছে, তাকে আমরা বাংলার মধ্যে আবদ্ধ করে রাখি, এটা আমাদের কি বলবো, এটা আমাদের গর্ব যে বাংলার তিনি মিঠুন চক্রবর্তী বাংলার মানুষ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তিনি বিখ্যাত, ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে আপনি রাজনীতি করছেন। হ্যাঁ, তিনি একটা দল করতেই পারেন, বাস্তবিক অর্থে তিনি কি দল করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটাতে আমরা মাথা ঘামাতে পারি না, সেটা আলাদা বিষয়। কিন্তু বাস্তবিক অর্থে আমরা তার ভক্ত কিন্তু রাজনীতির জন্য নই, আমরা তার ভক্ত তার সিনেমার জন্য। তিনি প্রথমে তার শিল্পী, একজন তিনি শিল্পী, তারপর তিনি একজন
রাজনৈতিক মস্তিষ্কর মানুষ, সেটা তার ব্যক্তিগতভাবে তিনি কি প্রেফার করেন সেটা তার ব্যাপার। তাকে আপনি অপমান করছেন, তাকে দাঁড়িয়ে আপনি বলছেন যে তিনি বেইমানি জন্য পুরস্কার পেয়েছেন। ছি, লজ্জা লাগা উচিত আপনার। যাই হোক, মানে অরিত্র, আপনি ভাদায়ন ভোদা সিনেমাটা দেখেছেন। অরিত্র নিজে ফেসবুকে লিখেছেন যে মিঠুন চক্রবর্তী আমার মহাগুরু, ওনার কাছ থেকে আমি শিখেছি, ভালোবাসা পেয়েছি। বাস্তবিকতা ওনাকে রাজনৈতিক ভাবে টেনে নিয়ে আসা হচ্ছে, টেনে হিচড়ে আজকে এই জায়গায় তাকে নিয়ে আসা হচ্ছে। তিনি আমার মহাগুরু, তিনি কতটা শুধুমাত্র আমি জানি। শুধু তিনি কেন, দেব বলুন বা যে কোনো মানুষ যে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা বাইরে রয়েছে, তারা জানেন মিঠুন চক্রবর্তী কি। তার সিনেমা নিয়ে আমি আলোচনা করছি না, তার অজস্র সিনেমা নিয়ে আমি আলোচনা করতে পারি, দরকার নেই আমার এখানে সিনেমা তুলে আনার। তাকে আমি সিনেমা দিয়ে কৈফত দেবো না, এতটা খারাপ অবস্থা নেই। আমি জানি না তার আমার ভিডিও তার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি এটুকু প্রতিবাদ করে গেলাম। কেউ প্রতিবাদ করবে না, সোশ্যাল মিডিয়ায় কেউ প্রতিবাদ করবে না, লিখলে ফেসবুকে দুটো লাইন লিখবে, ইউটিউবে কেউ ভিডিও বানিয়ে সময় নষ্ট করবে না। আমি করছি, আমার যদি একটা ভিউজ হয়, আমি একটা ভিউজের মাধ্যমে প্রতিবাদ করছি, আগামী দিনেও আমি করব। প্রতিবার করে গেছি, গতবার জিৎ হোক, দেব হোক, যাকে নিয়ে নোংরামি হয়েছে আমি প্রতিবাদ করেছি, এবারও কিন্তু আমি করছি। কারণ একজন শিল্পীর গায়ে যখন কালি ছেটানো হয়, তখন বিশ্বাস করুন আমার খারাপ লাগে। আমি তো একজন সিনেমা লাভার, আমি ব্যক্তিগতভাবে যাদেরকে পছন্দ করি, যাদের কাজ আমি পছন্দ করি, আমার বাবা অমিতাভ বচ্চনের বিশাল বড় ভক্ত, আর বাস্তবিকে বাংলায় মিঠুন চক্রবর্তী। এখনো সিনেমা দিলে দেখুন, এখনো তো কোনো যদি চ্যানেলে সিনেমা চলে, সিনেমাটা গিয়ে দেখছেন তিনি, বাবা দেখছে, এতটাই ভক্ত মিঠুন দা। আমি তার থেকে পেয়েছি এটা, শুধু মিঠুন চক্রবর্তী, বাংলায় প্রসেনজিতের ফ্যান, রঞ্জিত মল্লিকের ফ্যান বাবা। সেই মানুষটাকে অপমান, সেই মানুষটাকে আপনি নিচে নামিয়ে আনছেন। ছি, লজ্জা লাগা উচিত আপনার। মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেয়েছেন, তার এর থেকে অনেক বড় অ্যাওয়ার্ড পাওয়ার কথা, পদ্মবিভূষণ পাওয়ার কথা তার। আর কিছু বলার নেই। মানে আমি হেল্পলেস, বিশ্বাস করুন আমি হেল্পলেস এই খবরটা শোনার পর। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের কি মত আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি তোমার সাথে সহমত হন, ভিডিওটিকে লাইক করে দিয়ে যাবেন। চ্যানেল নতুন যোগ দিতে হলে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্য চাই আমার, তাহলে আমি কোথায় কোথায় আওয়াজ তুলতে পারি এটা আপনাদের কোনো ধারণার বাইরে আর কি। শুধু আপনাদের সাপোর্ট চাই। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।